বন্ধুরা, আমি সুস্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের বাটা মাছের ঝাল। রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন। প্রথমে বাটা মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল। ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে মাছটা ভাজার সময় সুবিধে হয়, মাছটা কড়াতে ধরে নেয় না। প্রথমে আমি মশলাটা করে নেব। যার জন্য লাগবে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর একটুখানি আদা, গোটা চারেক কাঁচা লঙ্কা, গোটা চারেক কাজু বাদাম, 1 চামচ সর্ষের তেল। দেব সামান্য জল দিয়ে 5 মিনিটের জন্য মশলাটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে মশলাটা বাটতে সুবিধা হয়। ঠিক আছে, মশলাটা বেটে আমি আসছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যে কড়াটা বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেবো। খুব কড়াও করবো না আর খুব নরমও করবো না, মিডিয়াম আছে ভেজে নেব। সর্ষের তেলটা দিলে দেখুন মাছগুলো উল্টাতে অসুবিধে হয় না। আপনারা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন, আমি মাছগুলো ততক্ষণে ভেজে নিই। আমার মাছ ভাজা কমপ্লিট। পরের মাছগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নেব। আপনারাও মাছগুলো এইভাবে ভেজে নেবেন। এখন মাছের কালারটা কেমন রেখেছি, কড়াও ভাজিনি, খুব নরমও রাখিনি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভেজে রাখা তেলে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। দেবো কেটে রাখা একটা টমেটো। দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালোভাবে কষে নেব। দিয়ে দেবো আগে থেকে যে বেটে রাখা সর্ষে পোস্ত মশলাটা, সেটাই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা আমি এইভাবেই কষে নিয়েছি। দিয়ে দেবো মশলা দেওয়া জল। 1 মিনিটের জন্য কষে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। ফুটে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম নরম করে দেবো। দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত বাটা মাছের ঝাল। এখন কালারটা কত সুন্দর এসছে, এতেও দুর্দান্ত হবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সেই দেওয়া আছে। পরের কোনো নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।